আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের নোটসের নিউরোলজি সেকেন্ড ক্লাস। আমরা হচ্ছে লাস্ট দিন নিউরোলজি কয়েকটা টপিক পড়ে আমরা হচ্ছে গিয়ে প্রশ্ন সলভ করছিলাম। আজকে হচ্ছে আবার শুরু করবো আমরা নোটস থেকে। আচ্ছা, সিবিএসসি থেকে শুরু করার কথা আমাদের। তো আমাদের সিবিএসসির পার্টটা দেখেন। সিবিএসসির ক্ষেত্রে আপনাকে হচ্ছে যখন সিনারিও দিবে, আন্ডারলাইং হচ্ছে যে আপনাকে একটা রিস্ক ফ্যাক্টরের কথা বলে দিবে সিবিএসসির ক্ষেত্রে। ঠিক আছে, একটা রিস্ক ফ্যাক্টরের কথা বলে দিবে, যেটা থেকে হচ্ছে যে আপনি সিবিএসসি টা বুঝতে পারবেন। যেমন এখানে একটা কথা লেখা আছে যে পেশেন্ট হচ্ছে প্রেগনেন্ট। ঠিক আছে, সো প্রেগন্যান্সি দিয়ে আপনাকে বোঝানো হচ্ছে যে পেশেন্ট হচ্ছে একটা হাইপার কোয়াগুলেবল স্টেটে আছে। তো এরকম আরো অনেক রিস্ক ফ্যাক্টর টাইপ কন্ডিশন আছে, যেমন আপনার একটা পেশেন্ট ডিহাইড্রেশনে আছে, বা একটা পেশেন্ট হচ্ছে আপনার বেইচের সিনড্রোমে আছে, যেটা থেকে সিবিএসসি ডেভেলপ করতে পারে হাইপার কোয়াগুলেবল স্টেট কন্ডিশন থেকে। ঠিক আছে, বা পেশেন্ট হচ্ছে কোনো ওসিপি ড্রাগ পাচ্ছে। তার মানে আমাদের চিন্তা করতে হবে, পেশেন্ট যদি হাইপার কোয়াগুলেবল স্টেটের মতো একটা কন্ডিশন আমাদেরকে দিয়ে দেয়, তখন আমাদেরকে আন্ডারলাইং সিবিএসটি একটা হতে পারে, সেই হিসেবে আমাদেরকে সিনারিও দিবে। ঠিক আছে। আচ্ছা, তো একটা পেশেন্ট যখন আপনার কাছে হাইপার কোয়াগুলেবল স্টেট, লাইক একটা প্রেগন্যান্সি আছে, সাথে প্যাপিলোইডিমা এবং নিউরোলজিক্যাল সাইন সিম্পটম আছে, মোস্ট লাইকলি এটা সিবিএসসি বোঝাচ্ছে। আমরা সিবিএসসি এর দিকে তখন পেশেন্টকে ইনভেস্টিগেশন করাবো। এটা ফিমেলের সবচেয়ে বেশি হয়। আমাদের সিবিএসসির ক্ষেত্রে তিন ধরনের টাইপস আছে। একটা হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল, একটা হচ্ছে ক্যাভার্নাস সাইনাস, একটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল, আর একটা হচ্ছে ল্যাটারাল সাইনাস থ্রম্বোসিস হতে পারে। আমাদের সাইনাস অনুযায়ী পেশেন্টের হচ্ছে গিয়ে টাইপস ডেভেলপ করে। ঠিক আছে, সো আমাদের যে পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, যেখানে দেখবেন 3 4 5 তিনটা নার্ভই এফেক্টেড হবে। 3 4 5, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এই চারটা টাইপস এর মধ্যে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস থ্রম্বোসিস, যেটা হচ্ছে ডুরাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস হিসেবে আমাদের কাছে প্রেজেন্টেশন নিয়ে আসে। এরপর আসেন, আমি যে রিস্ক ফ্যাক্টরের কথা বলতেছিলাম, তার মধ্যে একটা ওসিপি আছে। আমরা ওখানে প্রেগন্যান্সির কথা পড়ছি, পোস্টপার্টাম পিরিয়ড, তারপর হচ্ছে ক্লটিং ডিসঅর্ডার লাইক এপিএস, the factor 5 লেডেন, প্রোটিন সি, প্রোটিন এস। ইনফেকশনের কথা বলছে, তার মধ্যে স্ট্যাফোরিয়াস হচ্ছে মোস্ট কমন। ঠিক আছে, তাইলে আমাদের রিস্ক ফ্যাক্টরের একটা আইডিয়া হলো যে এইসব রিস্ক ফ্যাক্টর থাকলে আমরা পেশেন্টের সিবিএসসি চিন্তা করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন আমাদের হচ্ছে একটা সিবিএসসি ক্ষেত্রে আমাদের ফিচার্স গুলা কেমন হবে। ঠিক আছে, মোস্ট কমনলি হচ্ছে যে আপনাকে চিন্তা করতে হবে কমন ধরনের সিমটম, লাইক হেডেক হচ্ছে মোস্ট কমন প্রেজেন্টিং সিনড্রোম ইন কেস অফ সিবিএসটি, অ্যাজ ইন সিবিএসটি তে হচ্ছে আপনার আইসিপি বেড়ে যায়, সাথে প্যাপিলোইডিমা থাকবে। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে পেরি অরবিটাল ইডিমার একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কি মাথায় রাখতে হবে, আর্লিয়েস্ট ফিজিক্যাল ফাইন্ডিং, এবং ইউনিল্যাটারাল ভাবে এটা প্রথমে শুরু হয় 24 to 48 আওয়ার্স পরে সেটা হচ্ছে বাইল্যাটারাল হিসেবে আপনার কাছে প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে পেরিঅরবিটাল ইডিমা। এবং এই যে ইউনিল্যাটারাল থেকে বাইল্যাটারাল হচ্ছে, তার কারণ হচ্ছে ইন্টার ক্যাভার্নাস সাইনাসের মাধ্যমে। ইন্টার ক্যাভার্নাস সাইনাসের মাধ্যমে
and this is pathognomonic for cavernous sinus thrombosis। ঠিক আছে, আমাদের তো 4টা টাইপস পড়ছি, তার মধ্যে হচ্ছে সিবিএসটির জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই পেরিঅরবিটাল ইডিমাটা। আচ্ছা, তারপরে আসেন ক্রেনিয়াল নার্ভ মানে অপথ্যালমোপ্লেজিয়ার হিস্ট্রি যদি দেওয়া হয়, সিবিএসটির ক্ষেত্রে পড়ছিলাম 3, 4, 5। সো 3 এর ক্ষেত্রে আপনারা ফাইন্ডিং জানেন, আউটওয়ার্ডস থাকবে, পেশেন্টের ডায়ালেটেড পিউপিল থাকবে, টোসিস থাকবে। 5 এর ক্ষেত্রে হাইপারএস্থেসিয়া থাকবে আপার ফেস এন্ড আইতে। 6 এর ক্ষেত্রে ল্যাটেরাল গেজ পালসে থাকবে, মানে পেশেন্ট হচ্ছে ল্যাটেরালি মানে অ্যাডাকশন করতে পারবে না। ঠিক আছে, মানে ল্যাটারালি নিতে পারবে না, মানে অ্যাবডাকশন, সরি অ্যাডাকশন না, অ্যাবডাকশন তো কাছে, মিডিয়ালি অ্যাবডাক্ট করতে পারবে না। সো দিস আর দ্য ফিচার্স ইন কেস অফ হচ্ছে আপনার সিবিএসটি। নেক্সট আসেন, সিবিএসটি যদি আমরা সাসপেক্ট করি, ফার্স্ট লাইনে আমরা ডি ডাইমার উইথ ইমেজিং করব, এবং কনফার্মেশনের জন্য আমাদের মেইন ইনভেস্টিগেশন হচ্ছে কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি, মানে কন্ট্রাস্ট সিটি যেটাকে বলা হয়। সেখানে আমরা এমটি ডেল্টা সাইন পাবো ইন কেস অফ সুপিরিয়র স্যাজিটাল সাইনাসে। ঠিক আছে, সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের ক্ষেত্রে আমরা এমটি ডেল্টা সাইন পাবো। আমাদের কি কি সাইন সিমটম আছে সেগুলো নিয়ে কথাবার্তা হলো। আবারও বলতেছে এমটি ডেল্টা সাইন ইন সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। ওকে, আচ্ছা, আমাদের মোস্ট কমন হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল, বাট আসার চান্স হচ্ছে আমাদের এই ক্যাভার্নাস সাইনাসের পয়েন্ট আর কি। সো ক্যাভার্নাস সাইনাস দিয়ে কোন কোন নার্ভ রান করে? 3, 4, 5, 6, 4টা নার্ভ এই ক্যাভার্নাস সাইনাস দিয়ে যায়। তাহলে 4টা নার্ভ ছাড়া কি কি যেতে পারে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যায়, 4টা নার্ভ যায়। ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ এখান দিয়ে ট্রাভেল করে না, যার কারণে লোয়ার ফেসে কোনো সিমটম থাকে না। তাহলে আপনাকে যদি ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস দিয়ে যদি সিনারিও দেয়, আপনি দেখবেন পেশেন্টের লেফট সাইডের আই পেনের সাথে ডিপ্লোপিয়ার কথা বলবে, সাথে 6 বা 3, কারণ হচ্ছে 3, 6 দুইটাই হচ্ছে ক্যাভার্নাস সাইনাসের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, হাইপারএস্থেসিয়া থাকতে পারে আপার ফেস অন দ্য লেফট সাইড। সো দিস ইজ ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস। আমাকে হচ্ছে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিসটাই মেইনলি মাথায় রাখতে হবে। পেরি অরবিটাল ইডিমার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমাদের প্যাথোগনোমিক। এরপর আসেন সার্ভাইকাল ভাস্কুলার ডাইসেকশন বা ক্যারোটিড বা ভার্টিব্রাল আর্টারি তে কোনো যদি সমস্যা হয় তাহলে কি ধরনের সিমটম সাইন আসবে? আমাদের একটা পেশেন্টের যদি কোনো এক্সারসাইজ বা মিনিমাল ট্রমার কারণে স্ট্রোকটা প্রভোক হয় এবং এটার কারণ যদি সার্ভাইকাল ভাস্কুলার ডাইসেকশন হবে, আমরা অন্য কোনো কিছু না চিন্তা করলেও সবার ফার্স্টে এটা আমাদের চিন্তা করতে হবে। তার মানে কোনো একটা ছোট কারণে স্ট্রোকের মতো সিনারিও নিয়ে আসলে আমরা সার্ভাইকাল ভাস্কুলার ডাইসেকশন একটা চিন্তা করবো। ক্যারোটিড ডাইসেকশনের ক্ষেত্রে আমাদের সাইন সিমটম কি হবে? মেইনলি ট্রায়াড আকারে আসবে। ইউনিল্যাটারাল হেডেকের কথা বলবো, ইপসিল্যাটারাল হর্নাসিনাম এন্ড কন্ট্রাল্যাটারাল হেমিস্ফিয়ার সাইন লাইক ভিজুয়াল ডিস্টারবেন্স, অ্যাফাসিয়া, এগুলা থাকবে। আচ্ছা, তাহলে আমাদের এই যে ক্যারোটিড ডাইসেকশন বা ভার্টিব্রাল আর্টারি ডাইসেকশন বা সার্ভাইকাল ভাস্কুলার ডাইসেকশনের কথা বলা আছে, এগুলা কাদের ক্ষেত্রে বেশি হবে? সার্ভাইকাল এর ক্ষেত্রে বা ক্যারোটিড ডাইসেকশনের ক্ষেত্রে মেইনলি এগুলা হচ্ছে ইয়াং পেশেন্টের সবচেয়ে বেশি হয়। আমাদের কাছে ইয়াং পেশেন্ট স্ট্রোক আকারে আসলে আমরা আন্ডারলাইন একটা সার্ভাইকাল ভাস্কুলার ডাইসেকশন চিন্তা করে রাখবো। ঠিক আছে, আচ্ছা, সো এখানে আর তেমন কিছু নাই। ডায়াগনোসিস হচ্ছে ফার্স্টে আমরা সিটি করব, ফার্স্ট লাইন হচ্ছে সিটি, দেন হচ্ছে আমরা সিটি এ কম্পিউটেড টমোগ্রাফি এনজিওগ্রাফি মডালিটি অফ চয়েসের ক্ষেত্রে ডায়াগনোসিসের জন্য। তার মানে আমাদের এনজিওগ্রাফি করে দেখতে হবে তার ভাস্কুলার অবস্থা কেমন আছে, আর কিছু না। ক্যারোটিড ডাইসেকশন দেখেন আর হচ্ছে ভার্টিব্রাল আর্টারি ডাইসেকশনের ক্ষেত্রে দেখেন। সো বেসিক্যালি ক্যারোটিড ডাইসেকশনের পেশেন্ট আমাদের কাছে ইয়াং এজে আসবে, সাথে পেশেন্টের নেক পেইন থাকবে এবং বলবে যে ভিগোরাস এক্সারসাইজের কথা, অথবা এমন কোনো কিছু করছে যেটাতে হচ্ছে যে পেশেন্টের নেকের উপরে প্রেসার পড়ছে, যেমন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বা রোলার কোস্টার রাইড।
সাথে পেশেন্টের হর্নার সিনড্রোমের ফিচার্স থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসুন ভার্টিক্যাল আর্টারি ডাইসেকশনের ক্ষেত্রে আমাদের সিনারিও কেমন থাকবে। ভার্টিক্যাল আর্টারি ডাইসেকশনের ক্ষেত্রে আমাদের সিনারিও থাকবে হচ্ছে একটা ইয়াং পেশেন্ট অক্সিপিটাল হেডেকের কথা বলবে, সাথে নেক পেনের কথা বলবে, ফলোইং এ রিসেন্ট হেডেক অথবা নেক ইনজুরি, সেম প্যাটার্নই আসবে। ক্যারোটিড বলেন ভার্টিক্যাল বলেন। ভার্টিক্যাল আর্টারি ডাইসেকশন হলে পেশেন্ট হচ্ছে ইপসিলেটারাল নেক, ফেস অথবা হেড এর কথা বলবে, সাথে একটা স্ট্রোক বা টিআই ফিচার নিয়ে আসবে, ঠিক আছে। এবং পেশেন্টের হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর থাকবে, যে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বা রোলার কোস্টার রাইড এরকম কোনো একটা হিস্ট্রি থাকবে। ভাইয়া তাহলে আচ্ছা, পার্থক্য করবো কিভাবে? পেশেন্টের হচ্ছে ক্যারোটিড ডাইসেকশন নাকি হচ্ছে ভার্টিক্যাল আর্টারি ডাইসেকশন, সেটার কথাই তো এই বলতেছেন। দুইটার মধ্যে, এক হ্যাঁ নাম্বার দুইটার হচ্ছে মধ্যে আপনার ওই পার্থক্য কি হবে? ক্যারোটিড আর্টারি ডাইসেকশনের ক্ষেত্রে, দাঁড়ান এক সেকেন্ড বলতেছি। আচ্ছা, ইন কেস অফ ক্যারোটিড আর্টারি ডাইসেকশন প্লাস ভার্সেস হচ্ছে ভার্টিক্যাল আর্টারি ডাইসেকশনের ক্ষেত্রে পেনটা হচ্ছে একটু চেঞ্জ হতে পারে। লাইক হচ্ছে যে আমাদের ক্যারোটিডের ক্ষেত্রে ক্যারোটিডের ক্ষেত্রে আমাদের পেইনটা হবে হচ্ছে আপনার মেইনলি ফ্রন্টো টেম্পোরাল রিজিয়নে, মানে হেড ফেস এসব জায়গায় হবে। আর ইন কেসে ভার্টিক্যালের ক্ষেত্রে এটা পিছন দিকে হবে, অক্সিপিটাল রিজিয়নে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে পার্শিয়াল হর্নার সিনড্রোম বা হর্নার সিনড্রোমের ফিচার্স আপনি পাবেন হচ্ছে ক্যারোটিড ডাইসেকশনের ক্ষেত্রে। এটা আবার ইয়ার ক্ষেত্রে থাকবে না, ক্যারোটিড ডাইসেকশনের ক্ষেত্রে এটা থাকবে না, ঠিক আছে। আমাদের ক্যারোটিড আর্টারি ডাইসেকশনটা সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। ক্যারোটিড আর্টারি ডাইসেকশনটা বেশি হয়। সিমটমের ক্ষেত্রে ইন কেস অফ ভার্টিক্যাল আর্টারি ডাইসেকশন আমাদের কিছু ডিজিনেস বা ভার্টিগো, নশিয়া, ভমিটিং এর ফিচার্স থাকবে, যেটা হচ্ছে ক্যারোটিড ডাইসেকশনের ক্ষেত্রে থাকবে না। ভাইয়া তারপর আচ্ছা, সার্ভাইকাল মাইলোপ্যাথি যেটা, ওখানেও তো আবার নেক পেইন থাকে। হ্যাঁ, ওখানে রেডিকুলোপ্যাথির ফিচার্স থাকবে, ওটা সামনে হ্যাঁ, আসবে, ঠিক আছে। মানে এখানে ওইটার পুরো সাথে এটা কিভাবে স্ট্রোকের তাহলে আমি যদি ক্যারোটিড আর ওটার সাথে পার্থক্য করি, ওটা কিভাবে করবো? স্ট্রোকের ফিচার্স কি সার্ভাইকাল মায়োলোপ্যাথিতে থাকবে আপু? কিন্তু ওটা তো ভার্টিব্রাল অ্যাটাইতে স্ট্রোক বললো, ওটা কি স্ট্রোক থাকবে? না না, এখানে তো অ্যাক্সিডেন্ট বলতেছে। ক্যারোটিড আর্টারি ডাইসেকশন বা ভার্টিক্যাল আর্টারি ডাইসেকশন একসাথে ডিফারেন্সিয়াল দিবে। সার্ভাইকাল তো মায়োলোপ্যাথির দুইটাতে স্ট্রোক থাকবে? মানে একটা আর একটা ডিফারেন্সিয়াল হিসেবে থাকবে আর কি। না আপনি না, যেটা মানে বললেন ক্যারোটিড ক্যারোটিড ডাইসেকশনও কি আপনার স্ট্রোকের ইয়ে থাকবে নাকি? এখানে তো বলতেছে যে মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট, মানে একটা অ্যাক্সিডেন্টের হিস্ট্রি দিচ্ছি, কিন্তু এখানে কি আপনার স্ট্রোকের হিস্ট্রি আপু ইয়া হবে? হ্যাঁ, হ্যাঁ এই যে দেখেন, এই যে দুইটার ক্ষেত্রে স্ট্রোকের মতো ফিচার থাকবে, ঠিক আছে। দুইটার ক্ষেত্রে স্ট্রোকের মতো ফিচার থাকবে। ক্যারোটিড বলেন বা ভার্টিক্যাল বলেন, ক্যারোটিডের ক্ষেত্রে আপনার টিআই এর মতো ফিচার্স থাকতে পারে। আর আচ্ছা, ভার্টিক্যালের ক্ষেত্রে হচ্ছে আপনার নশিয়া, ভমিটিং এর ফিচার্স থাকতে পারে। সার্ভাইকাল মায়োলোপ্যাথি পুরো আলাদা জিনিস, এটার সাথে এটা মিলাবেন না। তাহলে যদি একটা পেশেন্ট টিআই এর মতো পিকচার নিয়ে আসে, সাথে যদি কোনো একটা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকে অথবা নেক পেইন থাকে, সাথে হুম, আপনার ওই যে এরিয়া যখন ইয়া করে দিবে, তখন আমরা এটা চিন্তা করবো আইদার ক্যারোটিড অথবা ক্যারোটিড, ভার্টিব্রাল। হুম, ঠিক আছে ভাইয়া। ক্যারোটিড মেইনলি এখানে যেটা বললেন টিআই এর মতো ফিচার্স। আর ভার্টিক্যালের ক্ষেত্রে হচ্ছে আপনার ওই ডিজিনেস, নশিয়া, ভমিটিং এগুলো বেশি থাকবে। মানে ওখানেও তো টিআই এ দেখলাম না। থাকে থাকে, দুইটার ক্ষেত্রেই থাকে, কিন্তু মোর লাইকলি হচ্ছে টিআই এর ফিচার্স থাকবে ক্যারোটিডের ক্ষেত্রে। আর আচ্ছা, ডিজিনেস, ভার্টিগো, অ্যাটাক্সিয়া বা ভমিটিং এর হিস্ট্রি থাকবে হচ্ছে আপনার ভার্টিক্যাল আর্টারি ডাইসেকশনের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ক্যারোটিড আর্টারি স্টেনোসিসের কথা, এটা নিয়ে কথাবার্তা হয়েছে যে আমাদের 50% উপরে গেলে বা 70% উপরে গেলে হচ্ছে আমরা ক্যারোটিড এন্ড আর্টারিক্টমি করবো আর কি, ঠিক আছে। আচ্ছা, আমাদের ক্যারোটিড আর্টারি স্টেনোসিসের ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হচ্ছে ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড, ঠিক আছে। ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করবো আমরা।
এটা আমাদের মেইন মাথায় রাখতে হবে। একটা পেশেন্টের ক্যারোটিড আর্টারি অ্যাথেরোস্ক্লেরোসিস থাকলে সেই পেশেন্ট হচ্ছে ইপসিল্যাটারাল অ্যামাউরোসিস ফিউগাক্স এর ফিচার্স নিয়ে আসতে পারে। তার মানে কি, পেশেন্টের সামনে মনোনিউক্লিয়ার ব্লাইন্ডনেস, মানে পেশেন্ট কিছু দেখবে না, বা একটা কার্টেন পড়ে যাবে এরকম একটা হিস্ট্রি দিবে, যে কোনো একটা চোখে কার্টেন পড়ে যাওয়ার মতো একটা হিস্ট্রি দিবে। ঠিক আছে। আচ্ছা, স্পিচ প্রবলেমের নিয়ে আমার কথাবার্তা হয়ে গেছে, যে ব্রোকাসের ক্ষেত্রে আমাদের ফ্লুয়েন্সি রিপিটেশনের সমস্যা, কম্প্রিহেনশনে কোনো সমস্যা নাই। ওয়ারনিক্স এর ক্ষেত্রে আমাদের ফ্লুয়েন্সি ভালো থাকবে, বাকি কম্প্রিহেনশন আর রিপিটেশনের প্রবলেম। তারপর হচ্ছে আমাদের গ্লোবাল অ্যাফেসিয়ার ক্ষেত্রে আমাদের তিনোটাই চলে যাবে, ফ্লুয়েন্সি বলেন, কম্প্রিহেনশন বলেন, রিপিটেশন বলেন। ট্রান্সকর্টিক্যাল মোটর, ট্রান্সকর্টিক্যাল সেন্সরি যখন আসবে তখন সিঙ্গেল পয়েন্টের সমস্যার কথা বলবো। তার মানে কি, যদি মোটর হয় তাহলে ব্রোকাস এরিয়া যাবে, তাহলে ফ্লুয়েন্সিতে প্রবলেম হবে, বাকি দুইটা ঠিক থাকবে। ট্রান্সকর্টিক্যাল সেন্সরির কথা বললে বোঝার সমস্যা, পুয়ার কম্প্রিহেনশন, বাকি দুইটা ঠিক থাকবে। সো ট্রান্সকর্টিক্যাল বললে সিঙ্গেল, কন্ডাকশন অ্যাফাসিয়ার কথা বললে সিঙ্গেল। ঠিক আছে। আচ্ছা, এখানে আর তেমন কিছু নেই। আচ্ছা, টেরিটরির একটা ব্যাপার আছে আমাদের, কোন জায়গায় কোন টেরিটরি সেটা একটু জাস্ট মাথায় রাখবেন। যে ব্রোকাস এরিয়াতে যদি বা ব্রোকাস বা এক্সপ্রেসিভ অ্যাফাসিয়ার কথা বলে তাহলে লেফট মিডল সেরেব্রাল আর্টারির সমস্যা। ওয়ার্নিক্স এর ক্ষেত্রে বা টেম্পোরাল লোবে যেটা আছে, সুপিরিয়র টেম্পোরাল লোবে, সেটাও লেফট এমসিএল লেশন যাবে। বাট ব্রোকাস এর ক্ষেত্রে সুপিরিয়র, ওয়ার্নিক্স এর ক্ষেত্রে ইনফিরিয়র, লেফট মিডল সেরেব্রাল আর্টারির প্রবলেমটা বেশি হবে। তাহলে এক জায়গায় সুপিরিয়র, এক জায়গায় হচ্ছে ইনফিরিয়র। গ্লোবালের ক্ষেত্রে প্রক্সিমাল মিডল সেরেব্রাল আর্টারি অক্লুশন হয়ে যাবে। তার মানে কি, এমন একটা জায়গায় অক্লুশন হবে যে জায়গা বোথ সুপিরিয়র এন্ড ইনফিরিয়র কে সাপ্লাই দিত, দুইটাই আমাদের কানেকশন লস্ট হয়ে যাবে। আমরা যেরকম এলইডি পড়ছিলাম, এলইডির ক্ষেত্রে প্রক্সিমালে গেলে কি ধরনের ফিচার্স নিয়ে আসবে? কার্ডিয়াকের কথা বলতেছি, কার্ডিয়াকে এলইডি গেলে কি ধরনের ফিচার্স থাকবে? ওই যে ইনফিরিয়র এমআই করে না, কমপ্লিট হার্ট এলইডির ব্লক ক্ষেত্রে দেখে। আমাদের এলইডি হলে কমপ্লিট হার্ট ব্লক করবে, মানে হচ্ছে যে সাইনাস ব্র্যাডিকার্ডিয়ার ফিচার্স থাকবে আর কি, কমপ্লিট হার্ট ব্লক যেটা বললেন। জি মানে ভাই। হচ্ছে আপনার পুরা একদম আগে অনেক উপর থেকে হচ্ছে আপনার কানেকশন লস, মানে হচ্ছে ব্লক থাকবে, যার কারণে হচ্ছে যে পেশেন্ট হচ্ছে আপনার এই ব্র্যাডিকার্ডিয়া বা কমপ্লিট হার্ট ব্লকের সিনারিও নিয়ে আসবে। ঠিক আছে। মানে ভাই ওই যে আচ্ছা, ওইটা না, যে এস এ নোট 60%, এবি নোট 90% নষ্ট না হয়ে ওটা যায়, না, ওইটা না না? আচ্ছা ওটা আচ্ছা। না, ওটা না। ওটা হচ্ছে আছে দেখবেন, এলএডি প্রক্সিমালে যদি যায় তখন হচ্ছে আমাদের পেশেন্টের সাইনাস ব্র্যাডিকার্ডিয়ার হিস্ট্রি থাকে। ঠিক আছে, এলএডি একদম প্রক্সিমালে গেলে লেখা আছে বইয়ের মধ্যে। ঠিক আছে ভাই, জি জি ভাই। আচ্ছা, আচ্ছা, মিক্সড ট্রান্সকর্টিক্যাল সেন্সরি। আচ্ছা, একটু ছোট ভাবে, যে অ্যানোমিক অ্যাফাসিয়া বা নমিনাল অ্যাফাসিয়া, মানে ঠিক ওয়ার্ডটা রিকল করতে পারে না, যেটাকে বলা হয় অ্যানোমিক বা নমিনাল অ্যাফাসিয়া। ঠিক আছে, মানে ওয়ার্ড উচ্চারণ করতে পারবে না, যে ওয়ার্ডটা কমন সে সেটা উচ্চারণ করতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, আসেন আমাদের হচ্ছে পিপিলারি কন্ডিশন, যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে, মাইড্রাসিস আর হচ্ছে মায়োসিস। ঠিক আছে, আমরা আগে হচ্ছে একটু জেনে নিই আমাদের ডায়ালেট করে কে, আমাদের হচ্ছে কনস্ট্রিক্ট করে কে। সো অপটিক অকুলোমোটর, তার মানে অকুলোমোটর নার্ভ যেটা আছে সেটা হচ্ছে থার্ড, সেটা হচ্ছে ইউজুয়ালি আমাদের প্যারাসিম্প্যাথেটিক ফ্লো এর মাধ্যমে স্ফিংটার পিউপিলি মাসেলকে কনস্ট্রিক্ট করবে, রাইট? যার কারণে থার্ড নার্ভ পালসিতে আমরা কি পাই, ডায়ালেটর নাকি কনস্ট্রিক্টর হিসেবে থাকে পিউপিলটা? কনস্ট্রিক্টর। হ্যাঁ, কোশ্চেনটা আরেকবার একটা একটু বলবেন? পেশেন্টের হচ্ছে যদি থার্ড নার্ভ পালসি হলে পিউপিল কেমন থাকবে, সেটা হলো আমার প্রশ্ন। ও, হাডনার পাঁচটা ডায়ালেক্ট থাকবে। স্মল, ডায়ালেট থাকবে, সরি, ডাইলেটেড পিউপিল, হ্যাঁ হ্যাঁ। ডায়ালেক্ট থাকবে ডায়ালেটেড। কেন ডায়ালেটেড থাকবে? তার কারণ হচ্ছে এটা, কারণ যে প্যারাসিম্পাথিক সাপ্লাই লস্ট হয়। লস হবে, এই যে প্যারাসিম্পেথেটিক সাপ্লাই লস। ঠিক আছে।
অপটিক নার্ভ সাপ্লাই দেয় সিম্প্যাথেটিক ফাইবারের মাধ্যমে, সেটা ডায়ালেট করে পিউপিলকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন স্মল পিউপিল আর ডায়ালেটেড পিউপিলের মধ্যে পার্থক্য বা কজ। স্মল পিউপিল তার মানে হচ্ছে মিওসিসের কজ গুলা। তাহলে আমাদের কি কি আছে মিওসিসের কজ? পন্টাইন, তারপর হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ড, ওপিওয়েডস, হর্নার সিনড্রোম। আমরা এই তিনটা আগে মনে রাখবো যে আমাদের পন্টাইন, ড্রাগ কজ, হর্নার সিনড্রোম, তিনটা আসলো। এরপরে আসবে এআরপি, তার মানে হচ্ছে আর্জেল রবার্টসন পিউপিল, লাস্টে আসবে ওল্ড এজ। তার উল্টাতে আসি আমরা, ডায়ালেটেড পিউপিল। মানে মানে হচ্ছে আমাদের পেশেন্টের পিউপিলটা ডায়ালেটেড থাকবে, একটা তো জানেন থার্ডনার পালসি। 2 নাম্বার আসবে হোম স্টাডি পিউপিল। 3 আসবে কিছু ড্রাগ লাইক কার্বন মনোক্সাইড, ইথিলিন গ্লাইকল। তার মানে একটা পেশেন্ট আপনার কাছে ইথিলিন গ্লাইকলের সিনারিও নিয়ে আসলে পেশেন্ট আপনাকে মেটাবলিক্যালি কি ধরনের ফিচার্স দিবে ইথিলিন গ্লাইকলের ক্ষেত্রে? মেটাবলিক্যালি মেটাবলিক অ্যাসিডোসিস। কেমন অ্যাসিডোসিস? অ্যানায়ন ইনক্রিজ গ্যাপটা কেমন হবে? অ্যানায়ন গ্যাপ। ভাই ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ। ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ, হাগমা যেটা বলা হয় আর কি, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে। তাহলে আপনি একটা ক্লু মাথায় ঢুকলেন যে একটা পেশেন্ট আমাদের কাছে যদি ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ নিয়ে আসে, তাহলে আমাদের অনেকগুলা কজ আছে, ঠিক আছে। তার মধ্যে একটা কজ হচ্ছে ইথিলিন গ্লাইকল বা ইথিলিন আর হচ্ছে মিথানল। মিথানল গ্লাইকলের ক্ষেত্রে সেম কাহিনী। আচ্ছা, কজ গুলা সবার আগে আমাদেরকে মাথায় ঢুকাতে হবে। মানে মিওসিস আর মাইড্রিয়াসিস এর কজ। এরপর আসেন আমরা যেটা হোম স্টাডি পিউপিল পড়লাম, তার মানে হোম স্টাডি পিউপিল কিসের মধ্যে আছে? ডায়ালেটেড পিউপিলের মধ্যে আছে। তো ভাগ করে দিছে ডাই, তার মানে ডায়ালেটেড পিউপিল থাকবে, ঠিক আছে। আচ্ছা, শুধু এই একটা জিনিস দিয়ে হচ্ছে যে আমরা ডায়াগনোসিস করতে পারবো না, ঠিক আছে। এছাড়া আমাদের আর কি কি পয়েন্ট থাকবে? একটা হোম স্টাডি পিউপিলের কি কি পয়েন্ট থাকবে আর? ভাইয়া পেশেন্টের জেনারেলাইজড রিফ্লেক্সিয়া থাকে ভেরি গুড, তারপরে? হোম স্টাডি পিউপিলে। তারপর হচ্ছে যেটা হ্যাঁ, লাইট নিয়ে ডিসোসিয়েশন থাকবে পেশেন্টের। হুম, পুয়ার পিপলের রিয়াকশন টু লাইট, ঠিক আছে। নর্মাল টেস্ট করে পিপলারি নিয়ার, মানে লাইট নিয়ার ডিসোসিয়েশন, ঠিক আছে। পিপলারি নিয়ার রেসপন্স হচ্ছে নর্মাল থাকবে। ইন কেস অফ হচ্ছে আপনার লাইট নিয়ার ডিসোসিয়েশন, আচ্ছা, মানে যেটা হোম স্টাডি পিপল, আমরা যেটা আর্জেল রবার্টসন পিপল যেটা পড়ছি, এখানে এখানে হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা প্রেজেন্ট থাকবে, কিন্তু পিপলের রিফ্লেক্সটা অ্যাবসেন্ট থাকবে। বাট হোম স্টাডির ক্ষেত্রে কি হবে? উল্টা হয়ে যাবে। এখানে যদি আমি জিজ্ঞেস করি আমাদের হোম স্টাডির ক্ষেত্রে আমাদের অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা কেমন হবে? প্রেজেন্ট। কিসে? হোম স্টাডি? হ্যাঁ, অ্যাকোমোডেশন ব্যবস্থা ঠিক থাকবে। হ্যাঁ, এআরপির ক্ষেত্রে না প্রেজেন্ট থাকবে এআরপির ক্ষেত্রে। এআরপির ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে। এআরপি এটাও মানে হচ্ছে দাঁড়ান বলতেছি বলতেছি, এক সেকেন্ড। আমাদের হচ্ছে এই হোম স্টাডি পিউপিলের লাইট নিয়ার ডিসোসিয়েশনের ব্যাপারটা এন্ড হচ্ছে অ্যাকোমোডেশনের ব্যাপারটা, এটা কেমন হবে সেটা জাস্ট আপনারা একটু চিন্তা করে বলেন কি হইতে পারে এটা। ভাইয়া আমি বুঝি না ঠিক মতো, তাই চিন্তা করতে পারতেছি না, একটু বুঝা দিলে খুব ভালো হয়। আচ্ছা, ভাইয়া ইন কেস, আমি হ্যাঁ, আমি কি বলেন বলেন। বলবো হুম হুম। যে হোম স্টাডি পিউপিলের ক্ষেত্রে লাইট নিয়ার ডিসোসিয়েশনটা হচ্ছে মানে থাকবে আর কি, যেটা হচ্ছে অ্যাকোমোডেশন করতে পারে বাট ডু নট রিয়াক্ট টু দ্য লাইট। এটা হচ্ছে আমার হুম হোম স্টাডি পিউপিল। আর হুম। আর্গিল রবার্টসন পিউপিলে তো আমরা ওই যে এআরপি সূত্র হিসেবে মনে রাখতে পারি যে অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট, ইয়েস, তাহলে পিউপিলারি রিফ্লেক্স অ্যাবসেন্ট। তো ইয়েস। সেই হিসেবে এটা হচ্ছে এআরপি। হুম, ভেরি আর গুড, আরেকটা তারপরে? যেটা ভালো ক্লু সেটা হচ্ছে এ রিফ্লেক্সিয়া যেখানে থাকবে সেখানে হচ্ছে সেখানে হোম হচ্ছে স্টাডি, হোম স্টাডি এটা হোম পিউপল। স্টাডি। না, আমি ইয়েস। বলতেছি যে আমরা যদি এআরপিটা জানি, যে এআরপি মানে আর্জেল রবার্টসন পিউপিল,
এই এআরপি মানে হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট, আর উল্টাটা হচ্ছে পিউপিলারি রিফ্লেক্স অ্যাবসেন্ট, উল্টাটা ইন কেস অফ আর্জাল রবার্টসন পিউপিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন হোম স্টাডির ক্ষেত্রে কি হবে? হোম স্টাডির ক্ষেত্রে আমার হচ্ছে অ্যাকোমোডেশনটা ইম্পেয়ারমেন্ট হবে হোম স্টাডিতে। ঠিক আছে? আর হচ্ছে আমাদের যে লাইট রিয়াকশন বলে, ঠিক আছে, আমাদের যে রাইট মানে পিউপিল রিয়াকশন টু লাইট, সেটা হচ্ছে আপনার অ্যাবসেন্ট থাকবে অ্যাকোমোডেশনের ক্ষেত্রে। সরি, অ্যাকোমোডেশনের ভাইয়া ক্ষেত্রে আমি এটা একটু প্রেজেন্ট, অ্যাকোমোডেশনের ক্ষেত্রে এটা প্রেজেন্ট থাকবে, কিন্তু লাইটের ক্ষেত্রে এটা অ্যাবসেন্ট থাকবে হোম স্টাডির ক্ষেত্রে। ঠিক আছে? ভাইয়া এটা একটু এক আমাকে যদি সেকেন্ড, এক বুঝিয়ে সেকেন্ড, দিতেন। এক সেকেন্ড, এক ওকে। সেকেন্ড, আমি বলতেছি আগে শুনেন। আর্জেল রবার্টসন পিউপিলে অ্যাকোমোডেশন আর পিউপিলের রিয়াকশন কেমন হবে সেটা বললাম। হোম স্টাডির ক্ষেত্রে আমি বলতেছি যে আপনার যেটা নিয়ার ভিশন বা অ্যাকোমোডেশনের জন্য কাজ করবে হোম স্টাডি, সেটা হচ্ছে আপনার প্রিজার্ভ থাকবে, মানে ভালো থাকবে। কিন্তু আপনার যে পিউপিলের রিয়াকশন টু লাইট, সেটা হচ্ছে আপনার নষ্ট হয়ে যাবে, মানে ঝামেলা করবে হোম স্টাডির ক্ষেত্রে। ঠিক আছে? বলেন এবার। মানে ভাই আমি যেটা বলতে চাচ্ছি যে পিপুলার রিলেশন টু লাইট, মানে আমি যদি লাইট দিই পিপলটা তো কনস্টিটিউট করবে, তাহলে এটা কি কনস্টিটিউট করবে না? ওই যে দেখেন, পোর রিয়াকশন বলছে। আবার তার মানে আরেকটা কি? জায়গায় দেখলাম, ওই যে একটা কোশ্চেনে দেখলাম ভাইয়া ওখানে ছিল অ্যাকোমোডেশন ভালো, পিপুলটা ডাইলেটেড, মানে পয়েন্ট গুলো যেটা ছিল অ্যাকোমোডেশন ভালো আছে, পিপুলটা ডাইলেটেড। আর যেটা বলছিল ওই যে আচ্ছা পোর রিয়াকশন টু লাইট, এটা এই তিনটা লাইন ছিল। তাহলে ওখানে তো অ্যাকোমোডেশন যখন ভালো, তাহলে এখানে তো অ্যাকোমোডেশন ভাইয়া দুই ক্ষেত্রেই ভালো। তো এটা দিয়ে তো আমি ডিফারেন্সিয়েট করতে পারতেছি না। আপনি দেখেন, পিউপিলের রিয়াকশন টু লাইট যেটা আছে সেটা হচ্ছে এখানে ভালো থাকবে না হোম স্টাডির ক্ষেত্রে। ঠিক আছে? তারপর হচ্ছে আমার যে নিয়ার ভিশন, তার মানে অ্যাকোমোডেশন রিফ্লেক্স যেটা আছে সেটা এখানে ভালো থাকবে। এটা জাস্ট মনে রাখেন এক। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে রিফ্লেক্সিয়ার কথা যদি বলেন, আমরা কোনো রিফ্লেক্স পাবো না। ঠিক আছে? 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ছোট একটা জিনিস, সেটা হচ্ছে অ্যানাইসোকোরিয়া। এটা অনেক সময় অনেকে দেখছেন, একটা ছোট্ট একটা বড় চোখের পিউপিল দেখছেন না অনেক ছবিতে? অ্যানাইসোকোরিয়া কখনো দেখেন নাই ছবি? না। আচ্ছা। উম না, আমার কাছে নাই। ঠিক আছে, আচ্ছা। আমাদের আর্জাল রবার্টসন পিউপিলে যেটা বললাম এআরপি দিয়ে আপনি মনে রাখবেন। আর হোম স্টাডির ক্ষেত্রে আমি বলতেছি যে পিউপিলারি রিয়াকশন টু লাইটটা কম, বাট নিয়ার ভিশন যেটা আছে সেটা হচ্ছে যে ভালো থাকবে। এটা হচ্ছে আমার হোম স্টাডি আর আর্জেল রবার্টসনের মধ্যে পার্থক্য। আরেকটু যদি বলি, হোম স্টাডির ক্ষেত্রে রিফ্লেক্সিয়া থাকবে, এটা একটু কষ্ট করে মাথায় রাখবেন। রিফ্লেক্সিয়া থাকবে হোম স্টাডির ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, তাহলে হোম স্টাডির ব্যাপারটা গেল, যেখানে আমরা মেইনলি ডায়ালেটেড পিউপিল পাবো। আরেকটা কথা বলেন, একদম 1 নাম্বার যদি আপনাকে ক্লু বলা হয় হোম স্টাডি আর আর্জাল রবার্টসন পিউপিলের ক্ষেত্রে, কি অ্যান্সার দিবেন? সবার ফার্স্টে পিউপিলের কথাই বলতে হবে আপনাকে। তাহলে হোম স্টাডির ক্ষেত্রে পিউপিল হবে ডায়ালেটেড, আর আর্জাল রবার্টসনের ক্ষেত্রে পিউপিল হবে কেমন? কনস্ট্রিক্টেড। 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 এটা হচ্ছে ফার্স্ট ক্লু। এটা হচ্ছে আপনার ফার্স্ট ক্লু। ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ক্লু। দেন হচ্ছে আপনার লাইট নিয়ার বা হচ্ছে যে অ্যাকোমোডেশন রিফ্লেক্স কেমন হবে সেটা নিয়ে ক্লু আসবে। লাস্টে আসবে হচ্ছে আপনার এই রিফ্লেক্স আছে নাকি নাই, রিফ্লেক্স আছে নাকি নাই সেটা নিয়ে হচ্ছে আমাদের নেক্সট ক্লু আসবে। ওকে, এরপর ভাইয়া আসেন দেখেন। আরেকটা হুম। যে কোশ্চেনে ছিল কর্নিয়াল রিফ্লেক্স লস্ট, হ্যাঁ। এটাও ছিল হলো হোম স্টাডি। হুম। কর্নিয়াল রিফ্লেক্স লস্ট হুম। এই যে আমি তো রিফ্লেক্স, রিফ্লেক্সিয়া মানে কি আপু? রিফ্লেক্স নাই। তো কর্নিয়া রিফ্লেক্স কি রিফ্লেক্সের মধ্যে পড়বে না?
হোম সাইডের ক্ষেত্রে আমি তো